আর তারপর আমরা হারিয়ে গেছিলাম। তোমার ছিল দেখানোর মতো হাজার খানেক কারণ। প্রথমে মা বাবা মানছিল না, তারপর কাজের ব্যস্ততায় সময় দেওয়া যাচ্ছিল না, আর শেষে আমার সঙ্গে তোমার পছন্দ অপছন্দ মিলছিল না। আমার কাছে তেমন কিছুই ছিল না, আসলে আমার বোধহয় কিছুই ছিল না। এমনকি তোমাকে আটকে রাখার উপায়ও ছিল না, কারণ জ্ঞানগুণী ব্যক্তিরা বলেছেন ভালোবাসলে জোর করতে নেই। তাই চোখ ফেটে অনুভূতি ঝরে পড়লেও, হাত পা শীতল হলেও চোয়াল শক্ত রেখে তোমাকে যেতে দিয়েছিলাম। আজকে প্রায় ৩-৪ বছর পর আবার তোমাকে দেখলাম। গাল ফুলেছে, চশমার কাঁচ মোটা হয়েছে, টি শার্ট আর জিন্স ছেড়ে শার্ট প্যান্টের অভ্যেস হয়েছে, কিন্তু মানুষটা সেই একই আছে, সেদিনের মতোই স্বেচ্ছাচারী, আত্মকেন্দ্রিক, পলাতক। শুনলাম আবার কাউকে ছেড়ে এসেছো। চিনি না তাকে, তবে এইটুকু জানি সেও আমার মতো তোমাকে বিশ্বাস করেছিল, একসঙ্গে ভবিষ্যৎ এঁকেছিল, মনে মনে সেও তোমাদের সংসার গড়েছিল। এসব জেনে নিজের জন্য আফসোস হচ্ছে না, নিজের ওপর রাগ হচ্ছে না, তোমাকে না পাওয়ার অনুশোচনাও হচ্ছে না, কারণ আমি বুঝে গেছি তোমার মতো মানুষের প্রেমে থাকতে নয়, প্রেমে ঘুরতে আসে। তোমরা ভালোবাসি শুনতে চাও, তবে রোজ নিত্য নতুন মানুষের থেকে। তোমরা ঘর করতে নয়, বরং বিশ্রাম করতে জড়িয়ে ধরো। এখন আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নেই, কোনো ক্ষতিও চাই না হোক, কারণ ভালোবাসলে ঘেন্না করা যায়, আঘাত করা যায় না। আমি শুধু এটুকু চাই, আমার মতো যারা রূপকথায় বিশ্বাসী, যারা আজও থেকে যাওয়া মানে জীবনের অন্তিম মুহূর্তকে বোঝে, তাদের জীবনে যেন তুমি সেই গ্যালোপিং ট্রেনের মতো হও, যার এই নির্দিষ্ট স্টেশনে থামা বারণ। আমি চাই আমার মতো মানুষেরা যেন তোমার জীবনে সেই গল্পের মতো হই, যার আসল নায়ক অন্য কেউ।